আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আমরা এসএসসি ব্যাচে 2025 সাধারণ গণিতের এমসিকিউ এর সিরিজ তৈরি করতেছি। আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। তো আমরা গত দুটি ক্লাসে 53টি কোশ্চেন সলভ করেছি, বোর্ড কোশ্চেন। আজকে আমরা 54তে শুরু করব। আজকে আমাদের অধ্যায় 2 সেট অ্যান্ড ফাংশন। সেট অ্যান্ড ফাংশনের গত ক্লাসে আমরা 1 থেকে 29 পর্যন্ত বোর্ড কোশ্চেন সলভ করেছি। তো আজকে আমরা 30 থেকে শুরু করব। এই যে নাম্বারটা আছে আমাদের টোটাল সিরিয়াল 54 আর 2 নম্বর অধ্যায়ের 30, এর জন্য 230 লেখা এখানে। 2 নম্বর অধ্যায়ের 30 নম্বর কোশ্চেন এটা। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2022 সালের প্রশ্ন নাম্বার 1-এর সমাধান। তো আমরা বিগত যে ক্লাসে সেট ফাংশনের যে ম্যাথগুলো করলাম এই টাইপটা আমরা গত ক্লাসেও করেছি, যেখানে আমাদের হচ্ছে একটা ক্রমজোড় দেওয়া আছে। এখানে a প্লাস বি কমা 2 ইকুয়াল টু 4 কমা a মাইনাস বি হলে a এবং b এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমাদের এই যে দুইটা ক্রমজোড় দেওয়া আছে, সেখান থেকে a এবং b এর মান বের করতে হবে, ঠিক না? আমরা জানি কোনো কিছুর মান যদি বের করতে হয় বা কোনো যদি অজানা রাশি থাকে বা চলক থাকে, সেই চলকের মান বের করার জন্য অবশ্যই আমাদের ইকুয়েশন বানাইতে হবে বা সমীকরণ বানাইতে হবে। পরের সমীকরণকে সমাধান করলে আমাদের যে আননোন ভ্যালু বা অজানা রাশি সেগুলো বের হয়, ঠিক না? তো এখন আমাদের এখানে দুইটা অজানা রাশি এ এবং বি, অর্থাৎ আমাদের দুইটা সমীকরণ লাগবে। সেটা বানানোর জন্য আমাদের এখানে এই যে ক্রমজোড়টা দেওয়া আছে, যেখান থেকে আমরা জানি যখন দুটি ক্রমজোড় এরকম পাশাপাশি সমান চিহ্ন দিয়ে লেখা হয়, প্রথম ক্রমজোড়ের প্রথম অংশ দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম অংশ সমান হয় এবং ক্রমজোড়ের দ্বিতীয় অংশ আর এক ক্রমজোড়ের দ্বিতীয় অংশ সমান হয়। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে a প্লাস বি ইকুয়াল টু 4, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। সেমভাবে আমরা লিখতে পারি 2 ইকুয়াল টু a মাইনাস বি, ঠিক না? এটাকে আমরা একটু মডিফাই করে লিখলাম a মাইনাস বি ইকুয়াল টু 2। তাহলে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম। এখন আমাদের এটাকে সমাধান করতে হবে। তো সমাধানটা আমরা খুব সহজেই জানি, এই টাইপের সমাধানগুলো আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে করা যেতে পারে, ঠিক না? এই জন্য আমরা কী করব, প্রথমে আমাদের ক্যালকুলেটর তো এরকম থাকবে, সেখান থেকে আমরা ইকুয়েশন এনে সেটাকে সলভ করবো। সেজন্য সর্বপ্রথম আমরা কী করবো, সেটআপে যাব। সেটআপে গিয়ে ইকুয়েশন, এই যে 5 নম্বর, আমি 5-এ ক্লিক করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমীকরণটা হচ্ছে 2 চলক বিশিষ্ট, অর্থাৎ এক্স ওয়াই যদি ধরি সেই হিসেবে আমাদের এই 1-এর মতো হয়। তাহলে আমরা এখানে 1 ক্লিক করব। এখন আমাকে বলছে এ এর সহগ কত। তাহলে যে এর আগে যেটা থাকে সেটা হচ্ছে এর সহগ, এখানে কিছু নাই, তার মানে 1। তাহলে এর সহগ হচ্ছে 1। এরপর বলছে আমাদের এই বি এর সহগ কত, বি এর সামনেও কিছু নাই, তার মানে 1 আছে, প্লাস 1 আছে, আমরা দিয়ে দিলাম। বলছে সি ইকুয়াল টু কত, সি ইকুয়াল টু মানে হচ্ছে এই ইকুয়ালের ডান পাশে যেটা আছে, কত আছে আমাদের 4, তাহলে আমি এখানে 4 বসাবো। ওকে, এখন আমাদের বলছে যে দ্বিতীয় ইকুয়েশনের এর সহগ কত, এর সামনে কিছু নাই, তার মানে 1, প্লাস 1 দিয়ে দিব। এবার বি, তো বির আগে দেখা যাচ্ছে মাইনাস আছে, তো মাইনাস মানে হচ্ছে এখানে -1 আছে, দিলাম। এখন আমাদের বলছি ইকুয়ালের ডান পাশে কি, সেটা 2, তাহলে এখানে 2 ছিল, আমি এখানে 2 বসিয়ে দিই। এরপরে একটা ক্লিক করলে বলবে যে আমাদের এক্স মানে এ, আমাদের প্রথমে অজানা রাশি ছিল এ, সেই এর ভ্যালু হচ্ছে 3। তাহলে দেখো আমরা অপশনগুলোতে যদি তাকাই, যে প্রথম উপাদান 3, অর্থাৎ এক্স এর মান একটাতেই আছে, সেটা হচ্ছে এই সিতে আছে। আমরা যদি যেহেতু এক্স এর মান বা এর মান পাইলাম 3, আমরা যদি এটাতে আরেকটা ক্লিক করি, ওয়াই কত হবে সেটাও বের হয়ে যাবে, মানে ওয়াই মানে হচ্ছে এখানে বি, বির মানে হচ্ছে 1, তার মানে 3 1, অর্থাৎ আমাদের এই যে এই অ্যান্সারটা হবে 54 গ নম্বর হবে 3,1। এখানে ডিটেল সমাধান করা আছে, কিন্তু এমসিকিউ যেহেতু, সেই ক্ষেত্রে আমরা খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে এটা আমরা সমাধান করতে পারি। ওকে, হ্যাঁ। এরপর আমাদের 55 নম্বর যে কোশ্চেন, সেটা আমাদের রাজশাহী বোর্ড 2022 সাল প্রশ্ন নাম্বার 2-এর কোশ্চেনটা আমরা একটু পড়ি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রথমে কি দেওয়া আছে, একটা সেট দেওয়া আছে, এম এর একটা সেট দেওয়া আছে। সে এম ইকুয়াল টু কী দেওয়া আছে, 1,3, অর্থাৎ এম এর দুইটা উপাদান, সেটা 1 আর 3। এন একটা সেট যার উপাদান দুইটা, 1 এবং 2। আবার পি আরেকটা সেট যার উপাদানও দুইটা, সেটা হচ্ছে 3,4। এখন আমাদের বলছে যে এম ইন্টারসেকশন এন
ক্রস পি এর মান কোনটি সেটা নির্ণয় করো। অর্থাৎ আমাদের সর্বপ্রথম কি করতে হবে, এম এবং এন এর ইন্টারসেকশন করতে হবে। আমরা জানি ইন্টারসেকশন মানে হচ্ছে এই দুইটা সেটের মধ্যে যেটা কমন সেটা। তাহলে আমরা এম এর মান বসাইলাম A1 3, ইন্টারসেকশন দিয়ে দিলাম। এন এর মান আমরা জানি বা এন এর সেটের উপাদান হচ্ছে 1, 2। এই দুইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কমন সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ এই দুইটার ইন্টারসেকশন করলে কি পাবো আমরা, 1 পাবো, যে 1। ওকে, তো এটার সাথে আমাদের পি সেটটাকে ক্রস গুণন করতে হবে। তাহলে আমরা যদি লিখি যে এম ইন্টারসেকশন এন ক্রস পি, এটার মান আমরা যে এখানে বের করছি 1 ক্রস এই যে পি আমাদের দেওয়া ছিল এই যে 3,4। এখন আমরা এখান থেকে ক্রমজোড় মানে বানাবো আর কি, কার্তেশীয় গুণন যেহেতু আমরা জানি এটার সাথে এটার ক্রমজোড় হবে, আবার এটার সাথে এটা নিতে হবে। তাহলে 1,3 ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, 1, এই যে 4 ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। পরে আমাদের সেট প্রকাশের জন্য সেকেন্ড ব্র্যাকেট প্রথমে এবং শেষে দিতে হবে। তাহলে এই অপশনটা আমরা খুঁজি কোথায় আছে, যে 1,3, 1,4। দেখো এই যে 1,3, 1,4 আমাদের গ নাম্বার অপশনে ছিল আমাদের সেই এইটার অ্যান্সারটা। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে, 55 গ নাম্বার। ওকে, এবার আমরা 56 নাম্বার কোশ্চেনে চলে যাই। এখানে আমাদের বলছে যে পি একটা সেট যেটা 2, 3, 5 এবং কিউ একটা সেট যেটা এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু পি, ওয়াই বিলংস টু পি এবং ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1। তার মানে আমাদের এখানে দুইটা সেট দেওয়া আছে। একটা সেট হচ্ছে পি যেটার উপাদান আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট যে তিনটা, সেটা হচ্ছে কি 2, 3 এবং 5। এবং কিউ একটা সেট আছে, সেটা হচ্ছে গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এখানে কোনো উপাদান কি কি আমরা সেটা আপাতত বলতে পারতেছি না, ঠিক না? হ্যাঁ, এখন এটাকে আমাদের বলছে যে কিউ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কেমন হবে। আমরা এই কিউ সেট যেটা গঠন পদ্ধতি দেওয়া আছে এটাকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তো কেমন হবে সেটা আমাদের বের করতে বলছে, ঠিক আছে? তাহলে এটা তো আমরা বইয়ে সবাই করে ফেলছি, তাই না? তো আমি একটু শর্টকাটে এই সমাধানটা দেখাই। আমরা যেহেতু এটা এমসিকিউ, সেক্ষেত্রে আমাদের খুবই সংক্ষেপে অল্প সময়ের মধ্যে করে ফেলতে হবে, ঠিক না? আমাদের এখানে দেওয়া ছিল যে শর্তটা কি, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1, আর এখানে বলছিল এক্স বিলংস টু পি, ওয়াই বিলংস টু পি, আর পি সেটটা দেওয়া আছে। অর্থাৎ আমরা সর্বপ্রথম কি করব, একটা ছক বানাই। আমাদের একটা প্রথমে ছক বানাইতে হবে। ছকের উপাদান মানে কয়টা এই দেবো, এরকম কলাম দেবো 3টা, কারণ এখানে পি এর উপাদান আমাদের 3টা দেওয়া আছে। তাহলে আমরা এরকম 3টা দিলাম। এখন আমাদের প্রথমে তো বলছে যে এই যে এক্স কমা ওয়াই বানাইতে হবে, ঠিক না? অর্থাৎ এই দুইটার কিন্তু আমরা ক্রস গুণন করলে যেটা হবে সেটা। তো সেই ক্ষেত্রে আমাদের এক্স বিলংস টু পি হবে, মানে এক্সগুলো যে এটা যদি আমরা এক্স ধরি, এই এক্সগুলো পি হবে, পিগুলো আমাদের দেওয়া আছে। তাহলে বসাই যে 2, আরেকটা হচ্ছে 3, আরেকটা হচ্ছে 5। এখন এই ওয়াই এর রেসপেক্টে আমরা ওয়াই এর ভ্যালুগুলো বের করব। এই যে আমাদের শর্ত দেওয়া আছে সেই অর্থ অনুসারে, অর্থাৎ এক্স এর সাথে 1 যোগ করলে যেগুলো হবে সেগুলো হচ্ছে ওয়াই হবে, যে আমাদের শর্তে বলা আছে। তাহলে এগুলো আছে এক্স এর ভ্যালু, সেগুলোর সাথে 1 যদি যোগ করি, এটা 2, এটা হবে কত, 3, আর এই 3 এর সাথে 1 যোগ করলে হবে 4, আর 5 এর সাথে 1 যোগ করলে হবে 6। এখন আমাদের দেখার পালা যে এই যে ওয়াই যেগুলো পাইলাম সেগুলো পির মধ্যে আছে কিনা, কারণ আমাদের বলছিল পি বিলংস টু ওয়াই বিলংস টু পি। দেখো এই 3 এখানে ছিল, গুড। তারপর 4 এখানে ছিল না, 6 এখানে ছিল না, ঠিক না? তাহলে আমরা কি লিখতে পারি যে তোমার হচ্ছে 4 এবং 6, এই যে 4, 6 এগুলো কিন্তু নট বিলংস টু, মানে এগুলো উপাদান না। কার উপাদান না? আমাদের এই যে পি এর উপাদান না। তাহলে এর যেহেতু পি এর উপাদান না, তাহলে আমাদের ক্রমজোড় এটা হবে না, এটা বাদ চলে যাবে, এটা বাদ চলে যাবে। অর্থাৎ আমাদের হবে 2,3, মানে 2,3 দিব, আর হচ্ছে ব্র্যাকেট দিব, আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই সেটটা। তাহলে আমরা এখন অপশনগুলো খুঁজে দেখি আসলে কোথায় আছে এটা, যে 2,3 কোথায় আছে। তো আমরা ক নাম্বারে দেখতে পাচ্ছি যে তোমার হচ্ছে 3,2, তাহলে এটা কিন্তু হবে না। 2,3 কোনটা আছে সেটা আমাদের দেখতে হবে। এই যে দেখো আমাদের লাস্ট অপশন যেটা ঘ নাম্বার, সেটা দেওয়া আছে 2,3
যে ফার্স্ট ব্র্যাকেট লাস্টে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করা আছে, অর্থাৎ 56 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে ঘ নাম্বার। ওকে, আশা করি বুঝতে পারছো, না বুঝলে কমেন্ট করবে অবশ্যই। তারপরে 57 নম্বর কোশ্চেন আমাদের বলছে এ একটা সেট যেটা হচ্ছে এই যে ফাঁকা সেট যার কোনো উপাদান সংখ্যা নাই, বি একটা সেট যেটার উপাদান সংখ্যা হচ্ছে তোমার 1, এন্ড বলছে এ ইউনিয়ন বি করলে কত হবে। আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে সকল উপাদান নিয়ে যে যে সেটটা গঠন হয় সেগুলো হচ্ছে ইউনিয়ন। তাহলে এ সেটে তো কোনো আমাদের উপাদানই নাই, আর বি সেটের উপাদান আছে 1, তার মানে নিশ্চয়ই এটা দেখেই আমরা বুঝতে পারছি এ সেটের উপাদান সংখ্যা কত হবে, শুধু 1 হবে, ঠিক কি না? কারণ আমাদের এতে তো কোনো উপাদানই নাই, ঠিক না? এখন আমরা অপশন খুঁজে দেখি কোথায় আছে এটা। তাহলে প্রথমে বলছে ফাঁকা, না এটা হবে না। এই যে এটাও ফাঁকা চিহ্ন দিচ্ছে, কিন্তু ফাঁকা এভাবে আমরা প্রকাশ করি না, তাই না? এটা তো এমনিতেই ভুল। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা, 1 শুধু, এই যে 1। তাহলে আমাদের গ নম্বরে এই অ্যান্সারটা আছে। সকলে বুঝতে পারছো? এই যে ফাঁকা ছিল ইউনিয়ন 1, তাহলে এখানে কোনো উপাদান নাই, শুধু আছে 1 এখানে, তাহলে 1। এরপরে আমরা করবো হচ্ছে 58 নাম্বার। দেখো 58 নাম্বার কোশ্চেনটা আমাদের আসছে কোথায়, দিনাজপুর বোর্ড 2022-এ, দিনাজপুর বোর্ড 2022-এ আসছে এটা। যে আমাদের বলছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বাই 2 প্লাস 1 হলে এফ অফ 1 বাই এক্স সমান কত। তাহলে আমরা এর আগেও এই প্রবলেমগুলো দেখছি, যেখানে ফাংশন এক্সের একটা ফাংশন দেওয়া থাকতো, এখানে আমাদের ফাংশন এখানে -3 বা 2 বা 5 এরকম দেওয়া ছিল, সেটা আমরা দেখছিলাম ক্যালকুলেটরের মাধ্যমে এটা খুব সহজে বের করতে পারি। কিন্তু এখানে যেহেতু আমাদের এটাও অজানা, মানে এক্স, এখানে 1 বাই এক্স আছে, তাহলে আমরা সেটা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবো না, ঠিক না? তাহলে আমরা জানি যে এই ফাংশন এফ অফ এক্স সমান সমান এক্স বাই 2 প্লাস 1 দেওয়া আছে, ঠিক আছে তো? হ্যাঁ, এখন আমাদের কোর্সে বলছে কি এই এক্স এর ফাংশন বাদ দিয়ে তুমি 1 বাই এক্স এর ফাংশন বের করো, অর্থাৎ এই এক্স এর পরিবর্তে আমরা 1 বাই এক্স লিখবো। আর এখানে যেখানে যেখানে তাহলে এক্স থাকবে সেখানে সেখানে আমাদের এই পরিবর্তনটা আনতে হবে, যে যেখানে এক্স পাবো সেখানে আমরা 1 বাই এক্স লিখবো। সেই ক্ষেত্রে আমরা প্রথমে এটা লিখলাম, এখানে আমাদের এক্স ছিল, এক্স এর পরিবর্তে আমরা 1 বাই এক্স লিখলাম, বা 2 ছিল প্লাস 1। পরে আমরা জানি যে তোমার হচ্ছে এরকম যদি ভাগ একই ভগ্নাংশ থাকে, তার নিচে যদি একটা ভাগ চিহ্ন থাকে, তার নিচে কোনো সংখ্যা থাকলে সেটা এই ভাগটা গুণ হয়ে উল্টে যায়। তাহলে আমরা উপরে যেটা ছিল সেটাই লিখলাম 1 বাই এক্স, এই ভাগটা গুণ হয়ে গেল, আর এটাকে আমরা উল্টে দিলাম। উল্টে দিলে যে 2-র নিচে মনে মনে 1 থাকে, সেই 1টা উপরে চলে গেল, আর 2টা নিচে চলে আসলো, আর প্লাস 1 যেটা ছিল সেটা এখানে বসে গেল। পর আমরা যেটার সাথে যদি গুণ করি, যে 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, আর এক্স এর সাথে 2 গুণ করলে 2x, আর প্লাস 1। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা অপশনে খুঁজে দেখি এটা আসলে আছে কিনা। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে 58 নম্বর কোশ্চেনের গ নাম্বার অপশনে এটা পাওয়া যাচ্ছে, তার মানে আমাদের এটা অ্যান্সার হবে গ নাম্বার। ওকে, এরপরে আমরা হচ্ছে দেখবো হচ্ছে 59 নাম্বার কোশ্চেনটা একটু দেখতে একটু কষ্ট হচ্ছে, পিকচারটা ভালো উঠে নাই। তো এটা হচ্ছে আমাদের যশোর বোর্ড 2022 সালের কোশ্চেন। এখানে আমাদের বলছে কি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9 হয়, তবে পি এর কোন মানের জন্য এফ অফ -3 সমান 0 হয়। এই কোশ্চেনটা কিন্তু আমাদের গত ক্লাসেও আমরা প্রবলেমটা পাইছিলাম এই টাইপের। তাহলে আমরা জানি কি করব, যেহেতু এটা এক্স এর ফাংশন দেওয়া আছে এবং বলছে পি এর কোন মানের জন্য এফ অফ -3 সমান 0 হবে, অর্থাৎ এই ফাংশনটাকে চেঞ্জ করে আমরা এফ অফ -3 ফাংশন বের করব। করার পরে যে আমরা একটা রাশি পাবো, সেই রাশি সমান 0 বসাবো, পরে সেটা সমাধান করলে যেটা হবে সেটা আমাদের অ্যান্সার হবে। তাহলে আমরা এখানে এক্স এর পরিবর্তে কি বসাবো, -3 বসাবো। তাহলে যেহেতু এক্স এর পরিবর্তে -3 বসিয়ে ফেলছি, ডান পাশে যেখানে যেখানে এক্স পাবো সেখানে সেখানে আমরা -3 বসাবো। তাহলে দেখো এখানে এক্স কিউব ছিল, তাহলে এক্স এর পরিবর্তে আমি -3 বসালাম, তার উপরে কিউব ছিল, কিউব বসিয়ে দিলাম, প্লাস তারপর যে পি ছিল পি, এক্স ছিল এক্স এর পরিবর্তে -3, তার উপরে স্কোয়ার ছিল, স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস এই যে 6 ছিল 6 ইন্টু এক্স এর পরিবর্তে যে -3 বসাইছি, -3, আর এখানে আমাদের -9 ছিল যেটা এখানে বসে গেল। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি যে -3-এর উপরে কিউব করি, তাহলে এখানে মাইনাসের 27 আসবে, এখানে -3-এর উপর স্কোয়ার করলে 9 আসবে, 9-এর সাথে পি গুণ করলে 9p, আর এখানে -6 আর -3 গুণ করলে প্লাসের 18, আর -9 ছিল -9। এখন আমরা এক জাতীয় রাশি যেগুলো সেগুলো যদি যোগ করি, দেখা যাচ্ছে যে আমরা এই যে 9p শুধু ছিল, 9p এখানে হলো, আর এখানে তোমার হচ্ছে -27 আর -9 যোগ করলে হবে -35,
আর মাইনাসের 35 না 36 হবে, যে মাইনাসের দেখে আমরা একটু ক্যালকুলেশন করি যে 27 আর 6 যোগ করলে কত হয়। এটাকে আমরা একটু মডিফাই করি, 27 যোগ 9, ওকে, তাহলে এটা যোগ করলে হবে 36। তো 36 থেকে আমরা যদি মাইনাসের 36 সাথে যদি প্লাস 18 করা হয় তাহলে আসবে হচ্ছে মাইনাসের 18, ঠিক আছে। তাহলে এখানে 9p মাইনাস 18 এটা পাইলাম। এখন এটা সমান সমান আমাদের লিখতে হবে 0, কারণ f অফ মাইনাস 3 সমান সমান আমরা এটা পাইলাম, আর এটা সমান সমান যেহেতু 0 বলে দিয়েছিল, তাহলে 9p মাইনাস 18 ইকুয়াল টু 0। আমরা এখন মাইনাস 8টাকে ডান পাশে পাঠিয়ে দেব। তাহলে এখানে হচ্ছে আমাদের এখানে মাইনাস ছিল, সেটা ডান পাশে যা প্লাস হয়ে যাবে, যে 9p ইকুয়াল টু তোমার হচ্ছে 18, পরে 9-এর সাথে পির সাথে 9 গুণাকার আছে, সেটা ভাগ হয়ে যাবে, তাহলে যে 18 ভাগ 9, তাহলে 18কে যদি 9 দ্বারা ভাগ করি 2 হবে। অর্থাৎ এখানে আমাদের পি এর মান যদি আমাদের 2 হইতো তাহলে এফ অফ মাইনাস 3 সমান 0 হতো, তাহলে এই অপশনটা আমাদের রাইট। তাহলে আমরা এখান থেকে খ নাম্বার কত, গ নাম্বারটা আমাদের অ্যান্সার হবে, যে +2 যেটা, ওকে। আচ্ছা, এখন আমরা 60 নম্বর কোশ্চেনটা দেখব, যেখানে আমাদের বলছে x বিলংস টু n সাচ দ্যাট এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 4 এবং এক্স কিউব লেস দ্যান 100। সেটটির তালিকা পদ্ধতি নিচের কোনটি? তাহলে এখানে আমাদের একটা সেট দেওয়া আছে, সেটা হচ্ছে গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এটার তালিকা পদ্ধতিটা কেমন হবে সেটা আমাদের বের করতে বলছে। এজন্য আমাদের যে শর্তটা বলছে এক্স বিলংস টু n হবে। n মানে কি আমরা জানি স্বাভাবিক সংখ্যা 1, তারপরে 2, তারপরে হচ্ছে 3, এগুলা। এখন এগুলার যদি আমরা স্কোয়ার করি তাহলে হতে হবে 4-এর চেয়ে সমান অথবা বড়, আর যদি কিউব করি তাহলে হতে হবে 100-র চেয়ে ছোট। সেগুলো হচ্ছে আমাদের নির্ণয় সেট হবে। তাহলে আমরা দেখি, যদি আমরা হচ্ছে তোমার হচ্ছে 1 দেখো, আমাদের অপশনগুলোতে আমরা এটা ট্রায়াল করি। এটা যেহেতু তোমার যে যদি বইয়ে যেভাবে আমরা করছি ওইভাবে গেলে তো অনেক সময় লাগবে, এত তো সময় নাই, আর তো খাতাও তুমি পাবা না পরীক্ষায়। তাহলে এটাকে কীভাবে আমরা সহজে করতে পারি সেটা একটু চিন্তা করি। আমরা অপশনগুলো দিয়ে তোমার হচ্ছে ট্রাই করি। দেখো, আমরা সর্বপ্রথম যদি তোমার এই অপশনটা নিতাম, তাহলে দেখো আমরা কি পাইতাম যদি স্কোয়ার করতাম। এদের 2-র উপর যদি স্কোয়ার করতাম তাহলে কত হইতো? 4 হইতো। দেখো এই শর্ত মানছে, ঠিক না? আর এটাকে যদি আমরা এটাকে যদি কিউব করতাম, 2-র উপরে কিউব করলে হয় 8, তাহলে 8 100-র চেয়ে ছোটো, তাহলে এই 2 কিন্তু ঠিক আছে, 2 কিন্তু ঠিক আছে। তাহলে এই যে 2 এটার মধ্যে 2 ছিল, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এরপর আমি যদি 3 দিয়ে ট্রাই করি, দেখো 3, তাহলে 3 দিয়ে ট্রাই করলে এই 3-র উপরে যদি স্কোয়ার করা হয় তাহলে 9 হবে, যেটা 4-এর চেয়ে বড়, তাহলে কিন্তু ঠিক আছে। আবার 3-র উপর যদি কিউব করি 27 হয়, সেটা কিন্তু 100-র চেয়ে নিচে, তার মানে এটাও ঠিক আছে। তার মানে দেখো 2 3 2 3 এটা মিলল, 2 3 2 3 কিন্তু মিলে গেছে, ঠিক আছে। আর এগুলো কিন্তু 2 নাই, তার মানে কিন্তু এই দুইটা কিন্তু আগেই ক্রস হয়ে গেছে, এই দুইটা কিন্তু আগেই বাদ হয়ে গেছে। এখন আমি দেখব যে 4 দ্বারা 4 যদি দিই, এখানে 4-এর উপর স্কোয়ার করলে কত হবে? 16, যেটা 4-এর চেয়ে বড়, তাহলে এটা ঠিক আছে। আর 4-এর উপর যদি তোমার হচ্ছে কিউব করা হয়, সেটা 4-এর উপরে যদি কিউব করা হয় হবে তোমার হলো 64, তাহলে 64 তো 100-র চেয়ে কম, তার মানে কিন্তু ঠিক আছে, তাহলে এটাও ঠিক আছে, ওকে। এটা কিন্তু তিনটাই কারেক্ট হয়ে গেলো। আর এই দুটা কিন্তু আগেই বাদ হয়ে গেছে, কারণ এখানে 2 কিন্তু ছিল না। এরপরে আমি যদি 5 দ্বারা ট্রাই করতাম, দেখো 5 5 25, যেটা তোমার 4-এর চেয়ে বড় ঠিক ছিল, বাট 5-এর উপর যদি কিউব করা হতো 125 হয়ে যেত। 5-এর উপর কিউব করলে হয় 125, যেটা কিন্তু আমাদের 100-র চেয়ে বড় হয়ে যায়, এটা কিন্তু শর্ত মানে না, ঠিক না? সেই হিসেবে তাহলে আমাদের ক নাম্বারটা অ্যান্সার হবে, ক নাম্বারটা অ্যান্সার হবে। বুঝতে পারছি? তাহলে এভাবে আমরা কিন্তু অপশন দিয়েও অনেক সময় ট্রায়াল করে দেখতে পারি আসলে আমাদের সেটটা কেমন হতে পারে। তার মানে এখানে আমাদের অ্যান্সারটা হবে ক, ওকে। এরপরে আমরা দেখব 61 নাম্বার যে কোশ্চেনটা। এখানে বলছে এ একটা সেট, এটা দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, বলছে পি এ মাইনাস বি এর উপাদান সংখ্যা নিচের কোনটি? তাহলে পি দ্বারা আমরা বুঝি যে পাওয়ার সেট বের করতে বলছে। কার পাওয়ার সেট বের করতে বলছে? এ মাইনাস বি এর। তার মানে আগে আমরা এ মাইনাস বি করবো,
তারপরে তার পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত সেটা আমরা বের করব, ঠিক না? তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে এ থেকে বি বিয়োগ করা। দেখো এই যে এ আমাদের দেওয়া আছে, বি আমাদের দেওয়া আছে, তাহলে আমরা লিখলাম যে এ মাইনাস বি, এই যে এইটা। আর মাইনাস করার ক্ষেত্রে আমরা জানি যে এই সেটের উপাদান সংখ্যা এখানে সবগুলো হতে পারবে, এখানকার সকল উপাদান এখানে বসার রাইট আছে, বাট এখানকার কোনো উপাদান এখানে বসবে না। শুধু আমরা কি করব, এখানকার কোনটা কোনটা বসবে না সেটা আমরা একটু দেখব, যে এটার সাথে এটা যদি মিলে যায় সেটা এখানে বসবে না, আর বাকি সবাই এখানে বসবে। তাহলে দেখো 1 যেটা ডান পাশে ছিল না, তার মানে 1 বসে যাবে। 3 দেখো ডান পাশে ছিল না, বসে যাবে। 5 ডান পাশে ছিল এজন্য বাদ চলে যাবে। 7 ডান পাশে ছিল এজন্য বাদ চলে যাবে। 9 ডান পাশে ছিল না, এই যে বসে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এ মাইনাস বি পাইলাম হচ্ছে 3টা উপাদান, অর্থাৎ তোমার হচ্ছে এনের এখানে যে এ মাইনাস বি এর উপাদান সংখ্যা কত, এটা লেখা যাবে না, এটা বাদ চলে যাবে। যে এ মাইনাস বি এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু 3। এখন যেহেতু বলছে এ মাইনাস বি এর পাওয়ার সেট বের করো, তার মানে হচ্ছে বলবো সুতরাং উপাদান হবে 2 টু দি পাওয়ার n। আমরা জানি কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয় তার উপসেট হয় 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা যে 2 বসালাম আর n এর মান 3 ছিল, তাহলে 2 এর উপরে 3 বসালে 8 হয়। অর্থাৎ আমাদের এই সেটের মানে এ মাইনাস বি এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 8, যেটা হচ্ছে গ নাম্বার আছে, তার মানে 61 নম্বরের গ নাম্বার হবে উত্তর আমাদের। এরপর আমরা 62 নাম্বার, যেটা আমাদের কুমিল্লা বোর্ড 2022 সালে আসছে। তাহলে দেখো কি বলছে, যদি পি ইকুয়াল টু 3, 4, 5, 6 হয়, তাহলে সেট হলে সেট পি এর প্রকৃত উপসেট কত সেটা বের করো, এটার প্রকৃত উপসেট। তাহলে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু আমরা অনেকবারই কিন্তু তোমার রিপিট পাইতেছি, আমরা গত ক্লাসে প্রায় অনেকবার এই কোশ্চেনটা পাই গেছি। আজকে আমরা পেলাম যে প্রকৃত উপসেট। তো উপসেট বের করার জন্য যেরকম ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর প্রকৃত উপসেট ওই 2 টু দি পাওয়ার n থেকে 1 আমাদের বিয়োগ করতে হয়, তাই না? তাহলে যে পি সেটের উপাদান সংখ্যা আমাদের 4, তাহলে আমরা লিখতে পারি পি সেটের উপাদান সংখ্যা n ইকুয়াল টু 4। তাহলে সুতরাং প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 2 এর উপরে 4 মাইনাস 1, 2 এর উপরে 4 মানে হচ্ছে 16, 16 থেকে 1 বাদ দিলে 15, অর্থাৎ আমাদের এই সেটের প্রকৃত উপসেট হবে 15, যেটা খতে আছে। ওকে, এখন আমরা দেখব হচ্ছে 63 নাম্বার ম্যাথ বা এমসিকিউ, যেটা আমাদের কুমিল্লা বোর্ড 2022 সালে আসছে। দেখো আমাদের এই ক্লাসগুলো যদি আসলেই তোমরা রেগুলার মতো করো, বোঝার চেষ্টা করো, না বুঝলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। এবং বোর্ড পরীক্ষায় এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না, এগুলাই প্রত্যেকবারই বারে এগুলোই ঘুরে ফিরে আসবে। এজন্য ভালোভাবে বুঝলে আমাদের যে টার্গেট 30 আউট অফ 30, আমরা 30-এ 30ই পাবো। আমরা সবগুলো অধ্যায়েরই এভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস নেব, এবং তোমাদের এসএসসি পরীক্ষা যে 2025-এ হবে এপ্রিলের 10 তারিখের আগেই আমাদের রেগুলার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। এজন্য সবাই ভিডিওগুলো দেখো, নিজে নিজে শিখো, এবং হচ্ছে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও, যেন শেয়ার করো, কমেন্ট করো। হ্যাঁ, এখন আমরা তাহলে এই কোশ্চেনটা দেখি 63 নাম্বার, যেটা কুমিল্লা বোর্ডের কোশ্চেন। আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। তাহলে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স সমান 0 হবে? এই কোশ্চেনটা আমরা আবার পাই গেলাম। হ্যাঁ, এটা গত ক্লাসেও আমরা এটা অনেকবার পাইছি, যে একটা ফাংশন এক্স এর ফাংশন দেওয়া আছে, এখন বলছে এক্স এর কোন মানের জন্য তোমার হচ্ছে এফ অফ এক্স সমান 0 হবে। তাহলে এখন দেখো এখানে যখন আমাদের এক্স ফাংশন না দিই, এখানে তো এক্স এর ফাংশন ছিল, আবার এখানেও বলছে ওই এক্স এর ফাংশনে 0 হওয়ার কথা বলছে, ঠিক না? তার মানে কি, এটা সমান যেহেতু 0, আবার এফ অফ এক্স সমান 0, তার মানে এই জিনিসটা সমান আমরা 0 লিখতে পারি না? যেহেতু আমাদের এক্স এর মান বের করতে হবে, অজানা রাশি বা একটা চলক, অবশ্যই তো আমাদের একটা সমীকরণ লাগবে, ঠিক না? এটা মানটা বের করার জন্য। এই জন্য আমি কি করতে পারি, এটা ইকুয়াল টু এটা লিখতে পারি। তাহলে যে আমরা পাই গেলাম এটা। এখন আমি কি করব, এখন যেহেতু তোমার হচ্ছে এটা এক্স কিউব মাইনাস তোমার হচ্ছে এক্স মাইনাস 24 ইকুয়াল টু 0, ত্রিঘাত সমীকরণ, তাই না? তো ত্রিঘাত সমীকরণ সমাধান করা অনেক সময় একটু জটিল হয় বা একটু সময় বেশি লাগে। এই জন্য দেখো আমরা কিন্তু আমাদের যেহেতু অপশন 4টা মাত্র, ঠিক না? এই 4টা থেকেই কিন্তু একটা হবে। আমরা এই অপশন দিয়ে এটাকে আমরা করতে পারি, ট্রায়াল করতে পারি বা দেখতে পারি যে আসলে কোনটা হতে পারে। যেহেতু এটা ইকুয়াল টু 0 হবে, এখন আমরা দেখব যে এইখানে তোমার হচ্ছে কোনটা বসালে
মানে 4 বা 15 বা 16 বা 17 কোন মানটা এক্সের এখানে বসালে শূন্য হয় সেটা আমরা বের করব। সেটা এখানে আমি দেখাইছি, কিন্তু আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই অল্প সময়ের মধ্যে এটা আমরা করে ফেলতে পারবো। তাহলে আমরা দেখব যে আসলে এই অপশন দিয়ে আমরা এটাকে ট্রায়াল দিব যে আসলে কোন মানের জন্য এখানে 0 হয়। এজন্য আমি সর্বপ্রথম এই ক্যালকুলেটরে আমি এই ইকুয়েশনটা তুলব। এই ইকুয়েশনটা আমি সর্বপ্রথম ক্যালকুলেটরে তুলব। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, সর্বপ্রথম এক্স কিউব, আমি জানি এক্স হলো আলফা দিয়ে এই যে এই ব্র্যাকেট ক্লোজে দিলে এক্স আসে, আর পাওয়ারের জন্য যেটা আমাদের 3 পাওয়ার ছিল আমরা 3 পাওয়ার দিব, এরপর এটাকে নিচে নামাতে হবে। তারপর ছিল মাইনাস এক্স মাইনাস 24, এটা দিয়ে ফেলি মাইনাস এক্স, এই যে মাইনাস এক্স, তারপরে হচ্ছে মাইনাস আমাদের 24 দিয়ে ফেললাম। এখন আমরা এটাকে ক্যালসিতে চাপ দেব, ক্যালসিতে চাপ দিয়ে আমরা দেখবো এখন কোনটার জন্য আমাদের 0 আসে। হ্যাঁ, আমাদের তো আমি জানি না কোনটা আগে, আমি সবসময় খেয়াল করব, প্রথম থেকে শুরু করব। তাহলে প্রথম অপশন ছিল 4, আমাদের বলছে এখানে এক্স তোমার কত, আমি এক্সের পরিবর্তে বসাবো কত 4, এই যে আমি এক্সের পরিবর্তে এখানে 4 দিলাম। সে বললো যে যদি তুমি 4 দাও তাহলে এই যে আমাদের এক্সপ্রেশনটা আছে বা রাশিটা আছে সেই রাশিটার মান হবে 36, কিন্তু আমাদের দরকার হচ্ছে 0 বানানো, তার মানে এই অপশনটা আমাদের হবে না, এটা বাদ। এরপরে আমি পরেরটাকে চেক করবো, এই জন্য আমি আবার ক্যালসিতে চাপ দেবো যেহেতু এটা তুলাই আছে আমার। তাহলে এবার বলছে তোমার এক্স কত, আমি বলবো 15, এই জন্য আমি এখানে কি করব 15 বসাবো। তাহলে 15 বসানোর পরে দেখো আমাদের আসতেছে 3336, তার মানে হচ্ছে না, তার মানে এই অপশনটাও আমাদের হবে না। এরপরে আমি দিব হচ্ছে তোমার গ নাম্বার। তাহলে গ নাম্বার অপশনটা দিয়ে যদি দেখি যে ক্যালসি এখানে হচ্ছে 16, তো 16 দেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে 4056 আসছে, তার মানে এটা দ্বারাও এখানে হচ্ছে না। ওকে, এখানে আসলে আমাদের দেখো আমাদের এখানে অপশনটাতে ভুল আছে, বুঝছো, এখানে কোনো অ্যান্সার নাই। অর্থাৎ এখানে তুমি 4, 15, 16, 17 যেটাই বসাও এখানে আমাদের কোনোটার জন্য 0 আসবে না, বুঝতে পারছো। এখানে আমাদের অপশনে কারেক্ট অ্যান্সারটা আসলে নাই। এখানে আসলে মূলত এক্সের মান যদি 3ও বসাইতাম তাহলে আমাদের এখানে শূন্য আসতো, বুঝতে পারছো। তাহলে এখানে অপশনটা আমাদের নাই, এখানে কারেক্ট অ্যান্সার নাই, ঠিক আছে। যেটা আমরা চেক করি যে এটার উপরে যদি আমরা 3 বসাইতাম তাহলে দেখো শূন্য আসতো 3, অর্থাৎ এটার অপশন অ্যান্সার হয়তো 3 মূলত, কিন্তু সেই অপশনটা আমাদের এখানে নাই, বুঝতে পারছি সবাই। হ্যাঁ, এবার আমরা তাহলে 64 নাম্বার ম্যাটটা দেখি, যেটা আমাদের চট্টগ্রাম বোর্ডে 2022 সালে আসছে। যারা যারা চট্টগ্রাম বোর্ডে আসছো একটু কমেন্ট করে জানাও, দেখি কে কে তোমরা চট্টগ্রাম বোর্ডে আসো এবং তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও শেয়ার করে। হ্যাঁ, তাহলে কোশ্চেনটা আমরা পড়ি যে এইচ ইকুয়াল টু এ কমা বি হলে তোমার হচ্ছে পি এইচ এর উপাদান সংখ্যা কত। এই যে পি, পি মানে আমরা জানি পাওয়ার সেট, মানে এইচ এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা তো জানি যে তোমার হচ্ছে কোনো সেটের উপাদান সংখ্যা যদি তোমার হচ্ছে এন হয় তাহলে তার পাওয়ার সেটের উপাদান সংখ্যা বা উপসেট, উপসেট আর হলো পাওয়ার সেটের উপাদান সংখ্যা সেম থাকে, ঠিক না। তাহলে এর উপাদান সংখ্যা যেহেতু 2 এন এর মান, তাহলে এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা বা উপসেট হবে 2 টু দি পাওয়ার n। তাহলে এই যে 2 n এর মান হচ্ছে 2, তাহলে 2 এর উপরে 2 করলে 4 হয়, অর্থাৎ আমাদের এই যে পিএইচ এর উপাদান সংখ্যা হবে 4, যেটা আমাদের গ নাম্বারে আছে। তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো। এখন আমরা হচ্ছে দেখব 65 নাম্বার কোশ্চেন, যেটা আমাদের সেই চট্টগ্রাম বোর্ডেরই 2022 সালে আসছে, যেটা 24 নাম্বারে ছিল। এখন এখানে আমাদের বলছে পি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 4x প্লাস 3 হলে পি অফ 2 সমান সমান কত। তাহলে এটা তো খুবই ইজি, আমরা এই টাইপটা অনেকবার পেলাম এবং এটা আমরা খুব সহজে ক্যালকুলেটর দিয়েই করতে পারি, যেটা আমরা আগের ম্যাথটাতেও করতেছিলাম এরকমভাবে। সর্বপ্রথমে কি করব, ইকুয়েশনটা তুলব, এটা এই যে এটা যেরকম তুলছিলাম সেমভাবে আমরা এই ইকুয়েশনটাকে তুলব আগে ক্যালকুলেটারে। এখানে আমাদের কি দেওয়া ছিল, তোমার হলো এক্স কিউব, তাহলে যে আলফা দিয়ে এটা দিব, পরে পাওয়ার দেওয়ার জন্য এটা এখানে আমি 3 দিয়ে দিব, পরে এটাকে নামাতে হবে মাইনাস যে 4x, তারপরে হচ্ছে প্লাস 3। এখন যেহেতু তারপর আমি ক্যালসিতে চাপ দেবো,
এখন যেহেতু আমাদের বলছে পি অফ টু, অর্থাৎ এক্সের জায়গায় তুমি 2 বসাও, তাহলে কী আসবে সেটা বের করতে বলছে। তাহলে আমাকে জিজ্ঞেস করি তোমার এক্স কত, আমি ওকে কোশ্চেনে বলছিল 2 বসাও, এর জন্য আমি 2 বসালাম। তাহলে বসানোর পরে আমাকে বললো যেখানে 2 হলে এই যে আমাদের যে বীজগণিতিক রাশি তার মান আসবে 3, দেখছো 3। তাহলে আমরা এখন অপশনে দেখি আমাদের 3 কোথায় আছে, এই দেখো গ নাম্বার, তার মানে এটার অ্যান্সারটা হবে 3 বা গ নাম্বার। ঠিক আছে, তো এখন আমরা 66 নাম্বার বা 66 নাম্বার কোশ্চেনটা পড়ি, যেটা আমাদের সিলেট বোর্ডে আসছে। সিলেট বোর্ডের যারা যারা আসো সবাই কমেন্ট করে জানাবা, এবং তোমার বন্ধুদেরকে দেখানোর জন্য অবশ্যই শেয়ার করে দেবে। তারপরে হচ্ছে এখানে আমাদের কোশ্চেনটা কি বলছে, পি ইকুয়াল টু এ বি সি, অর্থাৎ পির এখানে 3টা উপাদান দেওয়া আছে, এর উপসেট কতটি সেটা বের করতে বলছে। তো খুবই সিম্পল, আমরা অলরেডি কয়েকবার এটা করে ফেলছি। তাহলে পি সেটের উপাদান সংখ্যা যেহেতু 3, মানে এন এর মান 3, আর পি সেটের উপাদান সংখ্যা উপসেট বা উপাদান সংখ্যা তোমার হচ্ছে পাওয়ার সেটের উপাদান সংখ্যা এবং উপসেট সংখ্যা সমান হয়। আমাদের বলছে এই পি সেটের উপসেট সংখ্যা কতটি। তাহলে কোনো সেটের উপাদান সংখ্যা যদি n ইকুয়াল টু 3 হয়, তাহলে উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা 2 n এর মান যদি 3 বসাই তাহলে হবে 8, অর্থাৎ এই সেটের উপসেট হবে 8টি, যেটা আমাদের ঘ নাম্বার অপশনে আছে। ওকে, এরপরে আমাদের কোশ্চেনে বলল যদি এফ অফ এক্স ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 4kx হয়, তবে কে এর কোন মানের জন্য তোমার এফ অফ -2 ইকুয়াল টু 0 হবে। এই কোশ্চেনটা আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট, আমরা কয়েকবারই সলভ করে ফেলছি অলরেডি। তাহলে আমরা সর্বপ্রথম এই এক্সের ফাংশনটাকে পরিবর্তন করে -2 এর ফাংশনে রূপান্তর করব, পরে একটা বীজগণিতিক রাশি পাবো, সেটা সমান সমান আমরা 0 বসাবো, ঠিক আছে না? তাহলে আমরা এই ফাংশন এক্স এর পরিবর্তে আমরা -2 বসাইলাম। 2 বসানোর পরে আমরা এই জিনিসটা বসানোর পরে ফাইনালি আমরা পাবো কত, 12 - 8k, ঠিক না? পরে এই যে বীজগণিতিক রাশি পেলাম, এটা ইকুয়ালটা আমরা 0 বসাবো, তারপরে আমরা কে এর মানটা পেয়ে যাব। তাহলে যে 12 - 8k ইকুয়াল টু 0, যেহেতু এখানে 12টা আলাদাভাবে ছিল, সেটাকে আমরা আগে ডান পাশে পাঠিয়ে দিব। এখানে -8k ছিল, থাকবে, 12টাকে ডান পাশে পাঠিয়ে দিচ্ছি, এই জন্য প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। তারপরে আমরা কে বের করব, কে এর সাথে -8টা গুণ আকারে আছে, এই জন্য এটা ডান পাশে ভাগ হয়ে গেছে, যে -12 ভাগ হচ্ছে এই -8, পরে মাইনাস মাইনাস কাটা, আর আমরা যদি 12কে 8 দ্বারা যদি ডিভিশন করি দেখা যাচ্ছে যে 3/2 আসে। আমরা যদি এরকম করি ক্যালকুলেটরে, যে তোমার হচ্ছে 12 ভাগ 8, 12 ভাগ 8 করলে দেখা যাবে যে আমাদের এইটাই দেখাবে 3/2। এটাই আমাদের অপশনে খুঁজি, দেখো ক নম্বরে এই অপশনটা আমাদের আছে, তার মানে 67 নম্বরের অ্যান্সারটা হবে 3/2, অর্থাৎ ক নম্বর অপশন। এরপর আমরা দেখব 68 নম্বর, যেটা বরিশাল বোর্ডের কোশ্চেন। বরিশাল বোর্ডে যারা যারা আছে সবাই কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দাও। আর আমাদের যাতে এই টার্গেটটা সবাই আমরা ফিল আপ করতে পারি, আমাদের এমসিকিউতে জানি আমরা 30-এ 30 অর্জন করতে পারি। দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বারে রিপিট হচ্ছে, তার মানে তোমাদের কিন্তু এগুলা যদি প্রত্যেকটা ভিডিও দেখো, বুঝতে পারলে কিন্তু এগুলাই তোমাদের কোশ্চেনে আসবে, ঠিক না? তো এখন তোমাদের কাজ হচ্ছে এগুলো বোঝা, না বুঝলে কমেন্ট করে সেটা জেনে নেওয়া। সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকো। তো এখানে আমাদের বলছে এ ইকুয়াল টু 3, 4, 5, সেটটির উপসেট কতটি। দেখছো কোশ্চেনটা আবার রিপিট হয়ে গেছে বরিশাল বোর্ডে। তাহলে সেটের উপাদান সংখ্যা যেহেতু 3টা দেওয়া আছে, অর্থাৎ এন এর মান 3 দেওয়া আছে, আর উপসেট সমান আমরা জানি 2 টু দি পাওয়ার n, তাহলে এন এর মান যদি 3 বসাই তাহলে কত হবে, 2 এর উপরে 3 বসালে 8 হয়, অর্থাৎ এই সেটের উপাদান সংখ্যা হবে 8টি। ওকে, এখন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, 69 নাম্বার। তো 69 নাম্বার কোশ্চেনও আমাদের এখানে দেখা যাচ্ছে যে এ ইকুয়াল টু 3, 4 একটা সেট দেওয়া আছে, বি ইকুয়াল টু 1, 2, 3 আরেকটা আমাদের সেট দেওয়া আছে। এখন আমাদের বলছে বি স্ল্যাশ এ সমান সমান কত। এই কোশ্চেনটা আমরা অনেকবারই পাই গেছি, খুবই পরিচিত আমাদের কাছে। এটার মানে হচ্ছে বি থেকে এ বাদ দিতে হবে, তাহলে যে বি বিয়োগ এ, তাহলে বি সেটটা দেওয়া ছিল যেটা সেটা লিখলাম, মাইনাস এ সেটটা এত। তারপরে আমরা দেখব যে এই সেটের সাথে এই সেটের যেটা যেটা মিল সেটা শুধু খালি বাদ চলে যাবে, আর এই সেটের সবগুলো এখানে বসে যাবে।
দেখো 1 এখানে ছিল না, তাহলে এখানে বসবে, 2 এখানে ছিল না, বসবে, 3 এটা মিলে গেছে, এজন্য এটা বাদ চলে গেছে। ঠিক আছে, এ সেটের কোনো উপাদান কিন্তু এখানে আসবে না। এই সেটের সকল উপাদান এখানে বসতে পারবে, বাট এটার সাথে এটা কোনোটা মিললে সেটা খালি বাদ চলে যাবে। তার মানে 1, 2, এটা আমাদের অপশনটা আছে কতে, তার মানে 69-এর অ্যান্সারটা হবে ক। এবার আমরা 70 নম্বর কোশ্চেনটা দেখি। 70 নম্বর কোশ্চেনটাতে বলছে কি যে x বিলংস টু n সাচ দ্যাট এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 15 এবং এক্স কিউব লেস দ্যান 36। তাহলে এরকম কোশ্চেন আমরা একটু আগে আরেকবার পেয়েছিলাম, যেটা আমরা কি অপশন দিয়ে কিন্তু ট্রায়াল করে সেটটির তালিকা রূপটা আমরা প্রকাশ করছিলাম, ঠিক না? হ্যাঁ, এখন আমরা এটা একটু ট্রায়াল দিই। সর্বপ্রথম যেটা ছোট মান আর কি, একদম ছোট থেকে শুরু করি। দেখো এই যে উপাদানগুলো আছে তার মধ্যে এই যে প্রথম উপাদানটা 1, তার মানে সবচেয়ে ছোট যেটা, সেটা দিয়ে আগে ট্রাই করি। যে 1 যদি এখানে বসাই, দেখো 1-এর উপর স্কোয়ার করলে সেটা 1 হয়, সেটা 15-এর চেয়ে বড় হবে? নো, তাহলে 1 তো 15-এর চেয়ে বড় হবে না, তার মানে কিন্তু এটা প্রথমেই কিন্তু বাদ চলে গেল। তারপরে দেখো এর চেয়ে বড়, 1-এর চেয়ে বড় 3, আমি 3 নিয়ে ট্রাই করি। 3-এর উপর যদি স্কোয়ার করা হয় তাহলে 9 হয়। দেখো 9 কি 15-এর চেয়ে বড়? না, সে কিন্তু শর্ত মানে নাই, তার মানে আমাদের এটাও চলে যাবে, এটাও হবে না। এরপরে আমি 3-এর চেয়ে বড় কোনটা? 4, তাহলে 4 দিয়ে একটু ট্রাই করি। 4-এর উপর যদি স্কোয়ার করা হয় 16 হবে, 16 কিন্তু 15-এর চেয়ে বড়, তার মানে এই শর্ত সে মানছে। এখন আমাদের হচ্ছে ওই 4-এর উপরে যদি 4 বসাই, 4-এর উপর যদি 4 বসাও, 4-এর উপর 4 বসালে কিন্তু আসলে 64, কিন্তু আমাদের এখানে বলছিল যে এখানে কিউব করার পরে 36-এর চেয়ে ছোট হইতে হবে, বাট আমরা যদি 4 বসাই তাহলে কিন্তু সেটা 36-এর চেয়ে বড় হয়ে যায়, ঠিক কি না? তার মানে এই শর্ত কিন্তু সে মানে না, অর্থাৎ এটাও আমাদের অপশন হবে না। অর্থাৎ যেহেতু এই 3টা হচ্ছে না, তার মানে আমাদের এই সেটটির তালিকা রূপটা কি হবে? ফাঁকা সেট, অর্থাৎ কোনো উপাদান সংখ্যাই এখানে হবে না। বুঝতে পারছি না? তাহলে এটা হচ্ছে আমাদের গ নাম্বারটা অ্যান্সার। এখন আমরা 71 নাম্বার কোশ্চেনটা পড়ব। সেটা হচ্ছে কি আমাদের রাজশাহী বোর্ড 2020-এর। তাহলে দেখো এখানে আমাদের কি বলছে যে a ইকুয়াল টু 1 2 3 4, অর্থাৎ একটা সেট দেওয়া আছে যার উপাদান সংখ্যা 4। এ সেটের প্রকৃত উপসেট কয়টি সেটা বের করতে বলছে। আমরা এটা করতে করতে কিন্তু এখন এটার বস হয়ে গেছি, ঠিক না? দেখার সাথে সাথে এটার অ্যান্সার কী হবে আমরা কিন্তু বলে দিতে পারতেছি, ক্যালকুলেশনও করা লাগতেছে না, কারণ এখানে উপাদান সংখ্যা আমি জানি 4, তার মানে 2-এর উপরে 4 বসাবো, তারপরে 1 বিয়োগ করে দেবো। 2-এর উপরে 4 মানে হচ্ছে এখন ক্যালকুলেটরে আমাদের টিপ দিতে হবে না, কারণ এটা আমরা অলরেডি কয়েকবারই করে ফেলছি, ঠিক না? যে 2-এর উপরে 4 বসালে 16 হয়, 16 থেকে 1 বিয়োগ করলে 5, অর্থাৎ যে 16 থেকে 1 বিয়োগ করলে 15, অর্থাৎ আমাদের এখানে অপশনটা হবে কত? গ নাম্বার। এখন আমরা যদি দেখি যে এটা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 4x প্লাস 3 হলে এফ অফ মাইনাস 1 এর মান কত সেটা বের করো। এটাও আমরা বহুতবারই করে ফেলছি অলরেডি। আমরা এই কোয়েশ্চেনটা তুলবো, ক্যালসিতে চাপ দেবো, আমাকে এক্স জিজ্ঞাসা করবো, আমি এক্সের মান -1 বসাবো, যেটা আমাকে আউটপুট দেবে সেটা আমাদের অ্যান্সার হবে, ঠিক না? তাহলে আমরা খুব সহজেই ক্যালকুলেটরের কাছে চলে যাই এবং তাকে আমরা ইনপুট দিই, তার কাছ থেকে আমরা আউটপুটটা নিয়ে ফেলি। তাহলে আমরা সর্বপ্রথম কি করব? এই জিনিসটাকে আমরা ক্যালকুলেটরে তুলব। এখানে আমাদের কি দেওয়া ছিল? এক্স কিউব, এই যে আলফা ব্র্যাকেট, তারপরে এটা দিয়ে আমি 3 দিয়ে এক্স কিউব নিয়ে ফেললাম, এটাকে নিচে নামাই, পরে -4x, এই যে 4x আলফা, এটা এক্স, তারপরে হচ্ছে +3। এখন আমি ক্যালসিতে চাপ দেব। এখন বলছে তোমার এক্স কত? এই যে আমাদের এক্স বলে দিছে -1, তো আমরা এখানে বসাবো -1, তাহলে সে আমাকে এবার আউটপুট দিল 6, যে তুমি যদি -1 বসাও এখানে তোমার রেজাল্ট আসবে 6, সেই অপশনটা আমরা পেয়ে গেলাম গতে। তাহলে 72-এর অ্যান্সারটা হবে গ নাম্বার মানে অপশনটা। ওকে, এখন আমরা দেখব 73 নাম্বার কোশ্চেন, যেটা আমাদের রাজশাহী বোর্ডের 20 সালেরই কোশ্চেন। তাহলে এটাও দেখো সেম টাইপের কোশ্চেন অনেকটাই। এফ অফ এক্স সমান সমান এত, তাহলে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স সমান সমান 0, অর্থাৎ এখানে যে ফাংশন এখানেও সেই ফাংশন, এখানে তো আমাদের এক্স এর মান বের করতে বলছে, এই জন্য আমরা জানি তাহলে এটা ইকুয়াল টু এটা লিখতে হবে, মানে শূন্যটা লিখতে হবে, পরে সেটাকে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা। এটাও আমরা কি করতে পারি? এটাও আমরা হচ্ছে অপশন দিয়ে এটা আমরা করতে পারি, মানে ট্রায়াল দিতে পারি, যে অপশনগুলো বসিয়ে দেখবো যে কোনটার জন্য 0 আসে। আমরা একটু আগে একটা প্রবলেম দেখছিলাম কোন ভোটে জানি, যেটা দেখলাম যে অপশনটা ছিল না ওইখানে, ঠিক না? অ্যান্সার কিন্তু 3 আসছিল। আমরা অনেকগুলো ট্রাই করে দেখলাম যে
অপশন আসলেই দেওয়া ছিল না। ঠিক সেম কোশ্চেনটা এখানে দেওয়া আছে। এই জন্য আমরা কি করব, এই যে ফাংশনটা, সেই ফাংশনটা আমরা ক্যালকুলেটরে তুলব, তারপরে দেখব যে অপশনগুলো দিয়ে আমাদের কোনটা হয়। মানে দেখো এক্স কিউব মাইনাস 4x ছিল এখানে, তাহলে আমরা এটাকে একটু মডিফাই করি এখানে, যে এক্স কিউব মাইনাস এক্স ছিল, তাই না? তাহলে আমরা এই 4টাকে তুলে দিই, আর এখানে আমাদের হচ্ছে 3 ছিল, তো এখানে আমাদের মাইনাসের 24 হবে, মাইনাসের 24। এখন আমি এখানে ক্যালসিতে চাপি, এখন আমি অপশনগুলোতে ট্রাই করি যে আসলে কোনটা বসালে আমাদের ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এটার এক্সের কোন মান বসালে এখানে 0 আসে সেটা আমরা দেখব। প্রথমে 2 বসাই, ক নম্বর অপশনে ছিল 2, দেখো 2 বসালে আমাদের আসে কত, মাইনাসের 18, যেটা কিন্তু 0 না, তার মানে এই অপশনটা আমাদের হবে না। এরপর আমাদের আছে 3, আমরা 3টা বসাই দেখি যে ক্যালসিতে দিব, এবার আমরা বসাবো 3 বসালে দেখো আমাদের আসছে কত, 0, অর্থাৎ আমরা কিন্তু কাঙ্ক্ষিত মান পাই গেছি, অর্থাৎ এক্সের মান 0 বসালে আমাদের এই এক্সপ্রেশনটার মান 0 আসে। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা 74 নম্বর কোশ্চেনটা পড়ি। 74 নম্বর কোশ্চেনটাতে আমাদের কি বলছে, যে বলছে a ইকুয়াল টু এক্স বিলংস টু n সাচ দ্যাট এক্স স্কোয়ার লেস দ্যান 25, অর্থাৎ এক্সগুলো স্বাভাবিক সংখ্যা যেগুলোর বর্গ করলে 25 চেয়ে ছোটো হবে, এটা গঠন পদ্ধতি দেওয়া আছে, তালিকা পদ্ধতি করে নিতে হবে। তারপরে b ইকুয়াল টু এক্স বিলংস টু n, এক্স মৌলিক সংখ্যা যেগুলা স্কোয়ার করলে 25 চেয়ে ছোটো হবে, এবং সি ইকুয়াল টু বলছে এক্স স্কোয়ার সমান সমান 25। তাহলে আমাদের তিনটাই এ বি সি তিনটাই আমাদের গঠন পদ্ধতি দেওয়া আছে, আমাদের এই সেটের কোনো উপাদানই আমরা আপাতত জানি না, বের করে নিতে হবে। তাহলে কন্ডিশন অনুসারে আমরা দেখতে পাচ্ছি যেহেতু স্কোয়ার করলে 25 চেয়ে ছোটো হইতে হবে, তার মানে 1 ঠিক আছে, 2 ঠিক আছে, 3ও ঠিক আছে, 4ও ঠিক আছে, বাট 5 দিলে 25 হয়ে যায়, ঠিক না? সেটা নেওয়া যাবে না, কারণ 25 চেয়ে ছোটো নিতে বলছে। তাহলে এ সেটটা আমরা পাই গেলাম। সেমভাবে আমরা মৌলিক সংখ্যা যেগুলো কি স্কোয়ার করলে 25 চেয়ে কম হয়, তাহলে দেখো আমাদের এই যে চারটা ছিল, এখান থেকে মৌলিক সংখ্যা কোনগুলো ছিল, 2 3 5, মানে 2 3 আমাদের মৌলিক সংখ্যা ছিল, ঠিক না? তাহলে বি সেটের উপাদান সংখ্যা হবে 2 এবং 3, 2 এবং 3 হচ্ছে ইয়া। আর সি হচ্ছে আমাদের কি বলছিল, যে এক্স স্কোয়ার সমান সমান 25, যেটার এক্স এন হলো, এক্স বিলংস টু কি ছিল, এন, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা 1 2 3 এগুলো ছিল। তাহলে 5-এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু 25 হয়, তাই না? অন্য কোনো সংখ্যা নাই, তাহলে সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 5। এখন আমাদের এই যে এটার সাথে এর সাথে বি ইন্টারসেকশন, তার সাথে সিটা ইউনিয়ন করতে হবে। তাহলে আমরা যদি প্রথমে এই দুইটাকে যদি তোমার হচ্ছে ইন্টারসেকশন করি, মানে এ ইন্টারসেকশন বি, তাহলে এর ভ্যালুগুলো আমরা যেখানে বসাই, ইন্টারসেকশন বির ভ্যালুগুলো এই যে আমরা উপরে বসাইছি 2 আর হলো 3। এখন ইন্টারসেকশন মানে দুইটার মধ্যে মিল, তাহলে দেখো এই দুইটার মধ্যে মিল সংখ্যা আছে কোনটা কোনটা, 2 আর 3, এখানেও আছে 2, এখানেও আছে 2, এখানে আছে 3, এখানেও আছে 3, তাহলে কমন সংখ্যা হচ্ছে 2 3। তারপরে ইন্টারসেকশন ছিল ইন্টারসেকশন, আর যে 5 ছিল সির উপাদান সংখ্যা দিলাম। এখন ইউনিয়ন বের করতে হচ্ছে, ইউনিয়ন মানে হচ্ছে সকল উপাদানগুলো নিয়ে, তাহলে 2 3 5 হবে উপাদান, ঠিক না? তাহলে এই অপশনটা আমরা কোথায় পাবো, দেখো 2 3 5, তাহলে 2 3 5 আমাদের ক নম্বর অপশন আছে, তোমার এর অ্যান্সার হবে এটা। ওকে, এবার আমরা 75 নম্বর কোশ্চেনটা সলভ করি। যে 75 নম্বর কোশ্চেন আমাদের বললো যে আর ইকুয়াল টু তোমার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট যে -3,3 3,3 4,3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাই না? এখন বলছে অন্যয়ের ডোমেন নিচের কোনটি। আমরা জানি এই ক্রমজোরের মানে যেখানে আমাদের ভিতরে যে ক্রমজোর দেওয়া আছে, এই একটা এই একটা ভিতরে 3টা ক্রমজোর দেওয়া আছে, এই ক্রমজোরের প্রথম উপাদানের সদস্যগুলা যেগুলা সেগুলো হচ্ছে ডোমেন। তাহলে প্রথম উপাদান কি আসছিল, -3, তারপর +3 +4, তার মানে এগুলা যেখানে যেখানে আছে সেটা আমাদের অ্যান্সার। তাহলে -3 +3 +4 গ নাম্বার আমাদের অ্যান্সার। ওকে, হ্যাঁ। এরপরে আমাদের 76 নাম্বার যে কোশ্চেন, সেটা f of x ইকুয়াল টু x⁴ মাইনাস mx² প্লাস 5 এবং f of -1 সমান সমান 0 হলে m এর মান কত। তাহলে সর্বপ্রথম কি করতে হবে, আমাদের এই ফাংশনের থেকে পরিবর্তন করে -1 এর ফাংশন বের করতে হবে। তাহলে আমরা যেখানে যেখানে মানে x ছিল সেখানে সেখানে আমরা -1 বসাবো, বসানোর পরে আমরা ফাইনালি
এই জিনিসটা পাবো, ঠিক না? এটাকে ক্যালকুলেশন করলে 6 মাইনাস এম হবে। তো এটা ইকুয়াল টু পর আমাদের কী করতে হবে, এই জিরো ধরতে হবে। তাহলে 6 মাইনাস এম ইকুয়াল টু জিরো, পরে আমরা মাইনাস এম থাকলো, 6টাকে ডান পাশে পাঠিয়ে দিলাম, সেটা প্লাস ছিল মাইনাস হয়ে গেলো, মাইনাস মাইনাস কাটা দিলে এম ইকুয়াল টু 6। অর্থাৎ আমাদের হচ্ছে এম এর মান যদি 6 হয় তাহলে আমাদের এই ফাংশনটা মানে এফ অফ মাইনাস ওয়ানের ফাংশনটা জিরো হবে। তাহলে আমরা এখানে অপশনটাকে কোনটাকে চুজ করব, ক, কারণ কতে আমাদের 6টা আছে। ওকে, এরপরে আমরা 77 নম্বর কোশ্চেনটা একটু দেখব। 77 নম্বর কোশ্চেনটা আমাদের কোথায় আসছে, কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ড 2020 সালের কোশ্চেন। তো এখানে আমাদের একটা সেট দেওয়া আছে এক্স বিলংস টু এন, এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দ্যান অর ইকুয়াল 5। সেটটিকে তালিকা পদ্ধতিতে কোনটি হবে সেটা বের করতে বলছে। তাহলে যেহেতু এখানে আমাদের বলছে এক্স বিলংস টু এন, তার মানে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 এগুলা, এবং এক্স মৌলিক সংখ্যা বলছে এবং সেগুলো নিশ্চয়ই বলে যে 5 এবং 5-এর চেয়ে ছোটো হতে হবে। তাহলে 5-এর চেয়ে সমান অথবা ছোট মৌলিক সংখ্যা কোনগুলা, আমরা জানি 2 3 আর হচ্ছে 5। তাহলে এগুলো নিয়ে যে সেটটা হবে সেটা আমাদের অ্যান্সার হবে। এটা কোথায় আছে, 2 3 5, 2 3 5 হচ্ছে আমাদের এই যে গ নম্বর কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আমরা দেখব 78 নম্বর কোশ্চেন। আমাদের 78 নম্বর কোশ্চেন চট্টগ্রাম বোর্ড 2020 সালে আসছে। কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, আমরা অনেকবারই কাল যাবৎ সমাধান করেছি যে জি অফ ওয়াই ইকুয়াল টু এটা, জি অফ ওয়াই সমান সমান 0, অর্থাৎ এই যে এই ফাংশন সমান একটা দেওয়া আছে 0, আবার এই ফাংশনটাই সেম ফাংশন সমান সমান 0 বলছে, সেখান থেকে বলছে ওয়াইয়ের মান কত সেটা বের করো। তাহলে সেমভাবে আমরা এটা সমান সমান 0 লিখব, ঠিক না, 0 লিখব। পরে আমরা কি করতে পারি, এটাকে মিডল টার্ম করতে পারি, অথবা আমরা হচ্ছে তোমার হচ্ছে এই যে এগুলা দেওয়া আছে, তোমার হচ্ছে অপশনগুলো দেওয়া আছে, সেই অপশনগুলোতে ট্রায়াল করতে পারি। তাহলে যেহেতু আমরা দ্বিঘাত সমীকরণ দিয়ে খুব সহজেই মিডল টার্মটা জানি, সেই মিডল টার্ম দিয়ে এটা বের করতে পারবো। এটা আমরা খুব সহজে ক্যালকুলেটর দিয়েও বের করতে পারি। মিডল টার্মটা খুব সহজে ক্যালকুলেটর দিয়ে কীভাবে করবো সেটা শিখে ফেলি। প্রথমে সেট আপে যাবো, ইকুয়েশন 5-এ যাবো, এরপরে দেখো মিডল টার্মের প্যাটার্ন হচ্ছে 3 নাম্বার, তাহলে আমি 3 নাম্বারে যাবো। এখন তোমার বলছে এর ভ্যালু কত, তাহলে আমরা এর ভ্যালু হচ্ছে যে এক্স স্কোয়ারের শক জেড, এক্স স্কোয়ারের সামনে কি আছে, কিছু নাই, তার মানে 1, তাহলে আমরা এখানে 1 দিয়ে দিব। তারপর বলছে বি কত হবে, বি হচ্ছে আমাদের এক্সের যে সহগ, এক্সের সামনে আছে মাইনাসের 13, আমরা এখানে দিব মাইনাসের 13। তারপর বলছে আমাদের সি সহগ, সি মানে হচ্ছে যেটা এক্স ওয়াই ছাড়া যেটা হলো 40 প্লাসের 40, তাহলে আমরা এখানে প্লাসের 40 বসাবো। ওকে, এখন আমরা আরেকটা চাপ দেবো, বলছে x1 হচ্ছে 8, তার মানে প্রথম উপাদান হবে 8। দেখো অপশনে আমাদের 8 কোথায় আছে, প্রথম অপশনে আমাদের 8 তো কোনোটাই দেখতে পাচ্ছি না। আমরা আরেকটাতে দেখি 8, আরেকটা হলো 5, আচ্ছা 5 এবং 8 দেখাইছে, ঠিক আছে। তাহলে 5 এবং 8, তাহলে 5 এবং 8 কোথায় আছে দেখি আমরা অপশন, এই যে 5 এবং 8 হচ্ছে কতে আছে। তাহলে ওইখানে আমাদের আগে পিছিয়ে যেটাই দেখার, প্রথমে আমাদের দেখাইছিল 8, পরে দেখাইছে 5, ঠিক আছে, সমস্যা নাই, ওটা সমস্যা নাই, আমাদের এই দুইটা জিনিস এখানে আগে পিছিয়ে থাকলেই হইলো। তাহলে দেখো আমাদের 5 এবং 8 ছিল উপাদানের মানে আমাদের সমাধানটা এমসি মানে আমরা ইকুয়েশন সমাধান করে যেটা পাইলাম 5 এবং 8, তাহলে এটাই হচ্ছে এখানকার আমাদের অপশন যেটা কতে আছে। এরপরে আমরা 79 নাম্বার কোশ্চেনটা দেখব, যে এখানে আমাদের এস ইকুয়াল টু একটা সেট দেওয়া আছে, এর রেঞ্জ কত সেটা বের করতে বলছে। তো এখানে যেহেতু ক্রমজোর দেওয়া আছে আমাদের কয়টা, 1টা 2টা 3টা 4টা, এর বলছে রেঞ্জ কত। রেঞ্জ আমরা জানি এই ক্রমজোরগুলোর দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ। তাহলে দ্বিতীয় উপাদানে কী কী আছে, 1 3 3 4, আমরা জানি সেটের ভিতরে কোনো সংখ্যা রিপিট নেওয়া যায় না, এই যে 3 দুইবার আছে, ঠিক না, তাহলে আমরা 3 দুইবার থেকে একবার নেব, তার মানে হচ্ছে রেঞ্জটা হবে 1 3 4। এই অপশনটা কোথায় আছে, গ নাম্বার, তাহলে 79 গ নাম্বারটা অ্যান্সার হবে আমাদের। হচ্ছে এরপরে 80 নাম্বার যে কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেনটা এটাই, যে পি ইকুয়াল টু তোমার দেওয়া আছে 1 3 5 7, সেটটির প্রকৃত উপসেট কত। বা আমরা এই কোশ্চেনটা তো অনেকবার আসে, হাজার হাজার বার এসে পড়েছে, তাই না, আমরা এটা করতে করতে এখন খুবই এক্সপার্ট হয়ে গেছে এটার। তাহলে এই সেট পি সেটের উপাদান সংখ্যা 4, এর প্রকৃত উপসেট আমরা জানি 2 টু দি পাওয়ার n, তাই না, তাহলে n এর মান দেওয়া হচ্ছে 4,
আচ্ছা প্রকৃত উপসেটটা 2n-1, তাহলে 2⁴ - 1 মানে হচ্ছে 16 - 1 মানে হচ্ছে 15, অর্থাৎ এই সেটের প্রকৃত উপসেট সংখ্যা হচ্ছে 15। ঠিক আছে, প্রকৃত উপসেট বললে 1 মাইনাস করতে হয়, আর শুধু উপসেট বললে শুধু 2n হয়। আশা করি সবাই বুঝতে পারছো। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমরা 81 থেকে পরবর্তী প্রবলেমগুলো সলভ করবো। সে পর্যন্ত সবাই সুস্থ।